একেবারে উইকেটে হামাগুড়ি দিয়ে উইকেট পরীক্ষা করছেন টনি হ্যামিং এবং জাহিদ রেজা বাবু। অবিশ্বাস্য উইকেট বানিয়েছেন প্রথম টি-20-তে। 180-র বেশি রান করেছে আইরিশরা, যদিও সেই একই উইকেটে বাংলাদেশ দলের ক্রিকেটাররা রান করতে পারেননি। প্রথম ম্যাচ শেষে তাওহিদ হৃদয় প্রেস কনফারেন্সে উইকেটের প্রশংসা করেছিলেন। দ্বিতীয় টি-20-তেও টনি হ্যামিংরা স্পোর্টিং উইকেটই বানানোর চেষ্টা করবেন, যে উইকেটে ব্যাটাররা বড় রান করতে পারবেন, বোলাররাও নিজেদের জন্য সুবিধা খুঁজে পাবেন। এবং বাংলাদেশের বোলাররা প্রথম ম্যাচে সেটি খুঁজে পেতে ব্যর্থ হয়েছিলেন, যদিও বা আইরিশ বোলাররা এই উইকেটে অবিশ্বাস্য বোলিং করেছিলেন। বাংলাদেশ দলের জন্য এই উইকেটে রান করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করতে হবে টপ অর্ডারের ব্যাটারদের। সাইফ, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, 4 ক্রিকেটার আগের ম্যাচে ব্যর্থ ছিলেন। যদিও বা বাংলাদেশ দল ম্যাচ হেরেও আজকের দিনে অনুশীলনে আসেনি, টনি হ্যামিংরা কিন্তু মাঠেই বসেছিলেন। দ্বিতীয় ম্যাচের উইকেটটা ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছেন। টনি হ্যামিংদের কাজই সেটা। তবে উইকেট যতটা ভালো হবে, ব্যাটাররা সেখানে স্বাচ্ছন্দ্যে রান করতে পারবেন। বাংলাদেশের ব্যাটাররা পারবেন কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন। বাংলাদেশ দল আজকের দিনে অনুশীলনে আসেনি, যেমনটা শুরুতেই বলেছি। আজকের দিনে বিশ্রামেই কাটিয়েছে টাইগাররা। তবে আইরিশ ক্রিকেটাররা ব্যাট হাতে অনুশীলনেও ছিলেন স্বাচ্ছন্দ্যে। দ্বিতীয় ম্যাচেও তারা বড় রান করতে চাইবেন। বাংলাদেশ দলকে হারানোর এর থেকে বড় সুযোগ হয়তো আয়ারল্যান্ড দল আর কখনোই পাবে না। বাংলাদেশ দারুণ ফর্মে ছিল, 4টা টানা সিরিজ জিতেছিল লিটনের দল। তবে এরপর এই চট্টগ্রামের মাটিতেই বাংলাদেশ 3 ম্যাচে হোয়াইট ওয়াশ হয়েছে। আয়ারল্যান্ড দলও বাংলাদেশ দলকে একেবারেই নাস্তানাবুদ করেছে। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে চাইবে, তাদের জন্যই টনি হ্যামিং কিংবা জাহিদ রেজা বাবুদের এমন প্রচেষ্টা। দারুণ একটা উইকেট বানানোর চেষ্টা করছেন তারা, যেই উইকেটে 200-র মতো রান হতে পারে, সেই রানটাও চেজ ডাউন করা সম্ভব হতে পারে। সেই চেষ্টাটাই তারা করছেন। দেখার বিষয় বাংলাদেশ দলের ব্যাটাররা এই উইকেটে রান করতে পারেন কিনা, বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে পারেন কিনা। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।